এই বছরের এপ্রিল মাসে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি স্বাভাবিকের তুলনায় প্রায় 81% বৃষ্টিপাত কম রেকর্ড হয়েছে। পরশুদিন দেশের যে সার্বিক তাপমাত্রা সেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন এল নিনো বছর যায় তখন কিন্তু সেই বছরটা শুষ্ক থাকে। গত 24 ঘন্টায় যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা বেশি বলেছিলাম। বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। তো আমরা মোটামুটি সেই অনুযায়ী বৃষ্টি পেয়েছি এবং গতকালকে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে। বিশেষ করে রাঙ্গামাটিতে বৃষ্টি হয়েছে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এছাড়া হাতিয়াতে ফেনীতে 31 মিলিমিটার, কুমিল্লায় 24 মিলিমিটার, এরকম চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং গতকাল ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার বৃষ্টিপাত। আমরা গতকাল সকালে তো বলেছিলাম যে আজকে অর্থাৎ গতকালকে ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকার পূর্বাঞ্চলের যে জেলাসমূহ রয়েছে, নরসিংদী, নারায়ণগঞ্জ এসব জেলা, তার সাথে ঢাকা জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মর্মে পূর্বাভাস দেওয়া ছিল। আজকে যে তাপমাত্রা সেই তাপমাত্রা এটা গতকালকের মতোই থাকতে পারে সারা দেশে, কিন্তু আগামী পরশুদিন দেশের যে সার্বিক তাপমাত্রা সেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা আশা করছি 6 তারিখ থেকে দেশের মধ্যাঞ্চল, বিশেষ করে ঢাকা বিভাগ সহ দেশের যে পশ্চিমাঞ্চলের যেমন খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ এই সময়ে সারা দেশে বৃষ্টিটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যে চলমান তাপপ্রবাহ, ইতোমধ্যে চলমান তাপপ্রবাহ দেশের ইস্টার্ন পার্ট থেকে প্রশমিত হয়েছে। সেন্ট্রাল পার্ট সহ দেশের ওয়েস্টার্ন পার্টে মৃদু থেকে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ রয়েছে। আমরা আশা করছি যে এটি 6 তারিখ থেকে এই যে তাপপ্রবাহের যে তীব্রতা সেটা অনেকাংশে কমে যেতে পারে, তবে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। আমরা যেটা বলেছি, আগামী 72 ঘন্টার মধ্যে, বিশেষ করে আগামী পরশুদিন দেশের যে তাপমাত্রা সেটি বৃদ্ধি পেতে পারে। কিন্তু যদি আমরা 72 ঘন্টার কথা বলি, অর্থাৎ তৃতীয় দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যেতে পারে। সেই সাথে তাপমাত্রা, যে সর্বোচ্চ তাপমাত্রা সেটিও কমে কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে এবং তাপপ্রবাহের এলাকা অনেকখানি কমে যেতে পারে। একটা বিষয় কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে যে একই কথা একজন এককভাবে ব্যাখ্যা করে। আমাদের 1981 সাল কিংবা তার পরবর্তী সময়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে সারা দেশে 35টি স্টেশন ছিল। তার আগে যদি আমরা 70 বছর বা 76 বছরের ইতিহাসের কথা বলি, তাহলে সেই সময় কিন্তু আমাদের স্টেশন সংখ্যা ছিল সীমিত। সুতরাং এত সীমিত পরিসরের তথ্য দিয়ে আমি কিন্তু সারা দেশকে রিপ্রেজেন্টেটিভ ফোরকাস্ট প্রদান করতে পারবো না, বা রিপ্রেজেন্টেটিভ আপনার ক্লাইমেটোলজি বা জলবায়ুগত তথ্য প্রকাশ করতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে এটা 76 বছরের ঐতিহাসিক হিসাব না ধরে আমরা বিষয়টাকে এভাবে বিবেচনা করতে পারি যে এপ্রিল মাস, বিশেষ করে 1981 সালে কিন্তু সেই সময় থেকেই দেশের যে পশ্চিমাঞ্চলগুলো ছিল সেখানেও কিন্তু তাপমাত্রা বেশি ছিল। কিন্তু পার্থক্য হচ্ছে এই বছর যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু এপ্রিল মাসের শুরু থেকেই পুরো এপ্রিল জুড়ে তাপপ্রবাহ ছিল। এর মধ্যে অধিকাংশ সময় আপনার তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে ছিল। এখন এই যে তীব্রতা, সেই তীব্রতাটার পিছনে বহুবিধ কারণ রয়েছে। একটি হচ্ছে বৈশ্বিক কারণ,
আর যে জলবায়ুগত পরিবর্তন, 2 হচ্ছে এই বছর কিন্তু লা নিনা মানে এল নিনো বছর বলে থাকি। এল নিনো বছর যখন হয়ে থাকে তখন সেই অঞ্চলগুলোতে কিন্তু শুষ্ক থাকে। এই বছরের এপ্রিল মাসে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি স্বাভাবিকের তুলনায় প্রায় 81% বৃষ্টিপাত কম রেকর্ড হয়েছে। ফলে এটিও কিন্তু আরও একটি কারণ, যখন এল নিনো বছর যায় তখন কিন্তু সেই বছরটা শুষ্ক থাকে। আবার এল নিনো বছর না হলেও যে প্রকৃতি সবসময় একই রকম আচরণ করবে এটার কিন্তু কোনো কথা নেই। প্রকৃতি মানে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন আচরণ করে থাকে। তো সেই হিসেবে এই বছরটা ছিল শুষ্ক মৌসুম। শুষ্ক মৌসুম থাকার কারণে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আরও একটা বিষয়, যে বাতাসের যে দিক, বাতাস যখন দক্ষিণমুখী বাতাস প্রবাহিত হয়, দক্ষিণ দিক থেকে বাতাস যখন স্থলভাগে প্রবেশ করে, যেহেতু বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন স্থলভাগে প্রবেশ করে, তখন অধিক তাপমাত্রার সাথে যখন এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস মিশে যায়, তখন মানুষের শরীর থেকে যে তাপ সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে না, না গিয়ে মানুষের শরীরের যে লোমকূপ আছে সেইখানে বিন্দু বিন্দু ঘাম হিসাবে এটা অবস্থান করে। ফলে মানুষের স্বাভাবিক যে তাপমাত্রা মানে বায়ুমণ্ডলে বিরাজ করে তার চেয়ে কিন্তু মানুষের কাছে বেশি তাপমাত্রা মনে হয়।